করুণা অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে করে চলেছেন অপরূপ লীলা। ভক্তগণকে নিয়ে নিমাই কীর্তনানন্দে কেঁদে ভাসান। কাঁদবেন নাই বা কেন? তিনি বাইরে গৌরাঙ্গ, অন্তরে তো রাধা। তাই কৃষ্ণ নামে তার বাড়ি বহে দুনয়নে। শুধু তাই নয়, যখন তখনই তার ভগবান ভাব হতে লাগলো। এই ভাবের মধ্যেই একদিন তিনি ঈশ্বরাবেশে শ্রীবাসের ছোট ভাই রামাই পণ্ডিতকে ডেকে বললেন, শ্রীরাম, তুমি শান্তিপুরে যাও, সেখানে অদ্বৈত আচার্যের কাছে গিয়ে বলবে, যার লাগি করিলা বিষ্ণুর আরাধন, যার লাগি করিয়াছ বিস্তর ক্রন্দন, যার লাগি করিলা বিস্তর উপবাস, সে প্রভু তোমার লাগি হইলা প্রকাশ। নিমায়ের আদেশ শিরোধার্য করে ভাবে গদগদ রামাই তখনই ছুটলেন শান্তিপুরে। ভাবের আবেগে তখন তার কণ্ঠ দিয়ে স্বর যেন আর ফুটছে না। অদ্বৈতের কাছেও তখন খবর পৌঁছেছে যে শ্রীবাস, রামাই প্রভৃতিরা নিমাই পণ্ডিতকে নিয়ে দারুণ মাতামাতি করছে। নিমায়ের ঈশ্বরত্ব অনুভব করে মজে গেছে একেবারে নবদ্বীপ সমাজ। তাই রামায়ের হাবভাব দেখে বললেন, বুঝেছি, নিজেরা মজে আমাকেও মজাবে বলে নিতে এসেছ। কেন যাব আমি কি বস্তু তোমার দাদা শ্রীবাস ভালোই জানেন। একটি বালককে নিয়ে মেতেছ তোমরা, সে নাকি আবার অবতার। আমি অত নির্বোধ নই যে এত সহজে মজব। অদ্বৈতের কথায় মনে কিছুই করলেন না রামাই, শুধু হাসি মুখে বললেন, শাস্ত্র তুমি জানো, আমি আর কি জানি। যার জন্য এত তপ জপ, এত সাধনা, সেই কৃষ্ণই নদের নিমাই হয়ে অবতীর্ণ হয়েছেন। তুমি তো তাকে ডেকে এনেছ, এখন তাই তিনি তোমাকে ডাকছেন। আর দেরি না করে সস্ত্রীক চলে এসো নবদ্বীপে। যেমন তেমন ভাবে নয়, ষড়ঙ্গ পূজার বিধিযোগ্য সজ্জ লইয়া, প্রভুর আজ্ঞায় চলো সস্ত্রীক হইয়া। নিত্যানন্দ স্বরূপের হইল আগমন, প্রভুর দ্বিতীয় দেহ তোমার জীবন। আর থাকতে পারলেন না অদ্বৈত, ঝরঝর করে কেঁদে ফেললেন। পত্নী সীতা দেবীও সঙ্গে সঙ্গে নানাবিধ দ্রব্য সম্ভারে পূজার ডালি সাজিয়ে চললেন নবদ্বীপে। কিন্তু পথে যেতে যেতেই অদ্বৈতের ভাব পরিবর্তন হয়ে গেল। তিনি বললেন, শোনো রামাই, আমার কিন্তু এখনো মনে খটকা আছে। আমি শ্রীবাসের ওখানে না গিয়ে নন্দন আচার্যের বাড়িতে এসে লুকিয়ে থাকব, কথা যেন প্রকাশ না পায়। নিমাই যদি সত্যিই কৃষ্ণ হন, তাহলে তিনি জানতে পারবেন এবং আমাকে ডেকে নিয়ে গিয়ে তার শ্রীচরণ আমার মাথায় রাখবেন। তুমি শুধু নিমাইকে একটি কথাই বলবে, যে অদ্বৈত এলেন না। এদিকে অদ্বৈত যে আসছেনই, নিমাই তা অন্তরে জানতে পেরে হুঙ্কার দিলেন। হুঙ্কার করে প্রভু ত্রিদশের রায়, উঠিয়া বসিলা প্রভু বিষ্ণুর খট্টায়। নাড়া আসে নাড়া আইসে বলে বারে বারে, নাড়া চাহে মোর ঠাকুরাল দেখিবারে। নিমাই বিষ্ণু খট্টায় ঈশ্বর ভাব নিয়ে বসতেই ইঙ্গিত বুঝতে পেরে শ্রী নিত্যানন্দ প্রভু তার মাথায় ছত্র ধরলেন। শ্রীবাস, মুকুন্দ, মুরারি করজোড়ে তার সামনে দাঁড়ালেন, আর গদাধর কর্পূর তাম্বুল অর্পণ করলেন প্রভুকে।
এমন সময় রামাই এলেন, কিন্তু তিনি মুখে কিছু বলার আগেই নিমাই বললেন, আমাকে পরীক্ষা করবার জন্যই নারানন্দনাচার্যের ঘরে লুকিয়ে রয়েছেন, তাই না? যাও, আবার গিয়ে তাকে ডেকে নিয়ে এসো। বলো, তার সব জারিজুরি আমি বুঝতে পেরেছি। রামাই তখনই অদ্বৈত আচার্যকে গিয়ে সব বললেন, প্রভু বলেছেন আপনাকে আর ছল করে লুকিয়ে থাকতে হবে না, উনি সবই জেনেছেন। আসুন, আপনি আমার সাথে প্রভুর আজ্ঞায় চলুন। এ কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারলেন না অদ্বৈত। সঙ্গে সঙ্গে অশ্রু বিগলিত চক্ষে সস্ত্রীক শ্রীবাসঙ্গনে এলেন। এসে কি দেখলেন? জিনিয়া কন্দর্প কোটি লাবণ্য সুন্দর, জ্যোতির্ময় কনক সুন্দর কলেবর, প্রসন্ন বদন কোটি চন্দ্রের ঠাকুর, অদ্বৈতের প্রতি যেন সদয় প্রচুর। দুই বাহু কোটি কনকের স্তম্ভ যিনি, তহি দিব্য অলঙ্কার রত্নের খেচনি, শ্রীবৎস কৌস্তব মহামণি শোভে বক্ষে, মকর কুণ্ডল বৈজয়ন্তী মালা দেখে, কোটি মহাসূর্য যিনি তেজে নাহি অন্ত, পাদপদ্মে রমা ছত্র ধরয়ে অনন্ত। শুধু কি তাই, সস্ত্রীক অদ্বৈত দেখলেন ঘরের সমুদয় বস্তুও জ্যোতির্ময় হয়ে উঠেছে। নিমাইকে ঘিরে দেবগণ স্তুতি করছেন, ঋষিগণ বেদ পাঠ করছেন। যেদিকে তাকান সেদিকেই অপূর্ব এক দৃশ্য। অদ্বৈত বুঝলেন তিনি ভগবানকে পরীক্ষা করতে এসেছিলেন, তাই তিনি এত ঐশ্বর্য প্রকাশ করলেন। অদ্বৈত বলেছিলেন, তুমি যে এসেছ তার প্রমাণ আমাকে দিও। তাই সেই উলঙ্গ বালক নিমাই যে স্বয়ং কৃষ্ণ ভগবান তা এতদিনে উপলব্ধি হলো। সামনে ভগবানকে দেখেও প্রণাম করতে ভুলে গেলেন তিনি। নিমাই বললেন, নারা, জীবের দুঃখে কাতর হয়ে তুমি আমাকে অবতীর্ণ হতে বাধ্য করেছ। কঠোর সাধনার দ্বারা এনেছ আমাকে, তোমার আকর্ষণেই আমি এসেছি। এখন থেকে তুমিই সমস্ত জীবকে ভক্তি ও প্রেমধন দান করো। সস্ত্রীক অদ্বৈত তখন গঙ্গা জলে নিমাইয়ের চরণ ধৌত করে পূজা করলেন। পূজা অন্তে নিমাইকে প্রণাম করলে নিমাই কৃপা পরবশ হয়ে শ্রী অদ্বৈতের মস্তকে চরণে স্পর্শ করলেন। ধন্য হলেন অদ্বৈত। নিমাই বললেন, আমার কাছে বর প্রার্থনা করো আচার্য। অদ্বৈত বললেন, আমার নিজের জন্য তো কোনো প্রার্থনা নেই, শুধু আপনি যে প্রেম ভক্তি বিলোবার জন্য নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন, তাতে যেন উচ্চ নীচ দীন দুঃখী কেউ যেন বাদ না যায়। নিমাই বললেন, তথাস্তু। নীচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য, যেই ভজে সেই বড় অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এরপরই নিমাই তার ঈশ্বর ভাবের ঐশ্বর্যময় রূপ ত্যাগ করে আবার আগের মতো পরম সুন্দর নবীন যুবক রূপে দেখা দিলেন। বললেন, আজ এই শ্রীবাসঙ্গন ধন্য করে তুমি নৃত্য করো আচার্য, আমরা সকলে মিলে দেখি। অদ্বৈত তখন আবেগে উন্মাদ প্রায়।
সঙ্গে সঙ্গে নৃত্য শুরু করলেন। নিমাইও আর থাকতে পারলেন না, ভক্তবৃন্দকে সাথে নিয়ে মেতে উঠলেন কীর্তনানন্দে। নৃত্য শেষ হলে নিমাই প্রণাম করলেন অদ্বৈতকে। নিমাই গৌরাঙ্গের প্রতি অদ্বৈতের প্রভু বুদ্ধি, কিন্তু নিমাইয়ের কাছে অদ্বৈত যে গুরুস্থানীয়। মাধবেন্দ্রপুরীর অনেক শিষ্যর মধ্যে ঈশ্বরপুরী এবং অদ্বৈত প্রভু অন্যতম। আর ঈশ্বরপুরী ছিলেন নিমাইয়ের দীক্ষা গুরু, কাজেই অদ্বৈত নিমাইয়ের গুরুস্থানীয়। নিমাই তাই অসংকোচে প্রণাম করলেন অদ্বৈত আচার্যকে। অদ্বৈতের মন চায় না প্রণাম নিতে, কারণ তিনি জানেন নিমাই হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কাজেই আরাধ্য দেবতার প্রণাম নিতে কি মন চায়? অদ্বৈত স্থির করলেন তিনি এবার এমন কিছু করবেন যাতে নিমাই রেগে গিয়ে তাকে শাস্তি দেন। তাই তিনি শান্তিপুরে শিষ্যদের যোগাবশিষ্ট পড়াতে লাগলেন। ভক্তির উপরে জ্ঞানকে প্রাধান্য দিলেন। বোঝাতে লাগলেন জ্ঞান না হলে ভক্তির উদয় হবে কি করে। কথাটা নিমাইয়ের কানে গিয়ে পৌঁছাতেই ক্রোধে অগ্নিশর্মা হলেন নিমাই। বললেন, কি নাড়ার এত সাহস যে ভক্তির ঊর্ধ্বে জ্ঞানকে রাখে? দেখাচ্ছি মজা। বলেই নিত্যানন্দকে সঙ্গে নিয়ে ছুটলেন শান্তিপুরে। এদিকে অদ্বৈত নিমাইয়ের আগমন সংবাদ পেয়ে দারুণ উল্লসিত হলেন। ভক্তির চেয়ে জ্ঞান যে বড় নয়, অদ্বৈত তা ভালোই জানেন। শুধু নিমাইকে রাগিয়ে দেওয়ার জন্যই ওই ছল ধরেছিলেন তিনি। নিমাই আসছেন শুনে ইচ্ছে করে পিঁড়ির উপরে বসে শিষ্যদের কাছে জ্ঞানের শ্রেষ্ঠত্বের ব্যাখ্যা দিতে লাগলেন। নিমাই তখন রুদ্রমূর্তিতে দুয়ার প্রান্তে এসে দাঁড়িয়েছেন। বললেন, নাড়া, তুমি নাকি যোগাবশিষ্ট পড়াচ্ছ? এখনো বলো, ভক্তি বড় না জ্ঞান বড়? অদ্বৈত বললেন, কেন, জ্ঞানই বড়। কেননা যার জ্ঞান নেই সে ভক্তি কি তা জানবে কি করে? শচীনন্দন নিমাই আর থাকতে পারলেন না। অদ্বৈতকে টেনে নামিয়ে আনলেন পিঁড়ি থেকে। তারপর উঠোনে ফেলে সমানে কিল চড় ঘুষি চালিয়ে যেতে লাগলেন। খানিক পরে শান্ত হয়ে ছেড়ে দিলে অদ্বৈত মহানন্দে নাচতে লাগলেন আর বলতে লাগলেন, জ্ঞানের চেয়ে ভক্তিই বড়। ভক্তাং সর্ব ভবিষ্যতি। নিমাই খুশি হয়ে চলে এলেন। এরপর মহাপ্রকাশের দিনে নিমাই সবাইকে প্রেম দিলেও শচী মাতাকে দিলেন না। কেন দিলেন না? শচী মাতার বৈষ্ণব অপরাধ হয়েছে। বিশ্বরূপ সংসার ত্যাগ করার পর শচী মাতা বিরূপ হয়েছিলেন অদ্বৈতের প্রতি। তাই কে যেন বললেন নিমাইকে, জননীর এই অপরাধের খণ্ডন হবে কি করে? উত্তর এলো একটি প্রণামে। শচী মাতা অদ্বৈতকে প্রণাম করতে গেলে অদ্বৈত পিছিয়ে এলেন। নিমাই হলেন কৃষ্ণ আর শচী দেবী মা যশোদা, তার প্রণাম কি নেওয়া যায়? তাই ভাবাবেগে তিনি মূর্ছিত হয়ে পড়লেন। আর সেই সুযোগে অদ্বৈতকে প্রণাম করলেন শচী মাতা। নিমাইয়ের নবদ্বীপ লীলা শেষ হয়ে গেল। তাই একদিন দাদা বিশ্বরূপের মতোই গৃহত্যাগ করলেন। কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়ে উন্মত্তের মতো ছুটতে লাগলেন বৃন্দাবনের পথে।
কোথায় যমুনা, কোথায় বৃন্দাবন বলে ছুটতে লাগলেন। নিত্যানন্দ তার পিছু নেন। তাই কৌশলে পথ ভুলিয়ে নিমাই গৌরাঙ্গকে নিয়ে এলেন গঙ্গা তীরে। বললেন, এই তোমার বৃন্দাবন, এই যমুনা, এখানেই স্নান করো তুমি। ভাবন্মাদ নিমাই যমুনা ভ্রমে গঙ্গাতেই অবগাহন করলেন। জল তোল পার করে সে কি মহাস্নান! ইতিমধ্যে পরিকল্পনা মতো অদ্বৈত আচার্য নৌকা নিয়ে ঘাটে এসে নামলেন। চৈতন্য মহাপ্রভু স্নান সেরে ডাঙায় উঠেই অবাক হয়ে গেলেন আচার্যকে দেখে। এ কি করে হয়? আচার্য এখানে কেন? এক ধার থেকে নিত্যানন্দ, অদ্বৈত আচার্য এক এক করে সবাই এত অল্প সময়ের মধ্যে বৃন্দাবনে এসে যান কি করে? মহাপ্রভু বললেন, আমার তো কোনো কিছুই বোধগম্য হচ্ছে না। আমি কি সত্যই বৃন্দাবনে এসেছি? অদ্বৈত বললেন, প্রভু, আপনার কৌপিন ভিজে গেছে, এবার এটা ছেড়ে নতুন শুষ্ক পরিধান করুন। মহাপ্রভু এবার সন্দেহের চোখে নিত্যানন্দের দিকে তাকালেন। চাতুরী ধরা পড়ে গেছে দেখে নিত্যানন্দ নতবদন হলেন। মহাপ্রভু বুঝলেন বৃন্দাবনের দিকে তিনি এক পাও এগোতে পারেননি। রাঢ় দেশ ঘুরে আবার নিজ ভূমেই চলে এসেছেন নিত্যানন্দের ছলনায়। যে নদীকে তিনি যমুনা ভেবে ব্যাকুল হয়েছিলেন, সেটি পুণ্যতোয়া গঙ্গা, এর পরপারেই শান্তিপুর। মনে ব্যথা পেয়ে নিত্যানন্দকে ভৎসনা করে বললেন, তুমি আমাকে প্রতারণা করলে শ্রীপাদ। বৃন্দাবনের নাম করে তুমি আমাকে এখানে নিয়ে এলে শেষকালে। নিত্যানন্দ বললেন, আমি কিছুই ভুল করিনি প্রভু। কে না জানে যেখানে তুমি উপস্থিত থাকো সেই স্থানই বৃন্দাবন হয়ে যায়। এতেও ক্ষান্ত হলেন না মহাপ্রভু। গভীর বেদনা মিশ্রিত ক্ষোভ প্রকাশ করে বললেন, ওই সব কথা বলে আমাকে ভুলিও না শ্রীপাদ। অদ্বৈত বললেন, শ্রীপাদ ঠিকই বলেছেন প্রভু। যেখানে তুমি, সেখানেই বৃন্দাবন। আর গঙ্গার পশ্চিম কূলে তো যমুনারই ধারা। তাই তুমি গঙ্গায় এসেও যমুনাতেই স্নান করেছ। মহাপ্রভু আচার্য গোসাইকে বড় মান্য করতেন। তাই আর কোনো কথা না বলে অদ্বৈতের নিয়ে আসা শুষ্ক কৌপিন, গৌরিক বহির্বাস ও কাষ্ঠপাদুকা গ্রহণ করে পরিধান করলেন। নিত্যানন্দ এবার মনের আনন্দে হরিধ্বনি দিয়ে নৃত্য করতে লাগলেন। অদ্বৈত আচার্য তখন বিনীতভাবে বললেন, তা নেশিবর, এই দিন দরিদ্রের গৃহে তোমাকে যে এবার একটু সামান্য ভিক্ষা গ্রহণ করতে হবে। চৈতন্য ভগবানের এখন অন্য ভাব, রাগ অনেকটাই প্রশমিত হয়েছে। বললেন, তোমার গৃহে ভিক্ষা গ্রহণ না করে কি উপায় আছে? তবে একটি কথা, এখন আমি সন্ন্যাসী, তাই খুব সামান্য আহারেরই ব্যবস্থা করো। অদ্বৈত বললেন, সামান্য আহার ছাড়া অসামান্য আহারের ব্যবস্থা আমি কি করে করব প্রভু? সামান্য এক মুষ্টি অন্ন আর ঘি ছাড়া সামান্য ডাল ও শাক। মহাপ্রভু বললেন, এর চেয়ে বেশি আমার প্রয়োজনও নেই। চলো তবে যাওয়া যাক। অদ্বৈতের হাত ধরে নৌকায় উঠলেন প্রভু।
নৌকা যথা সময়ে শান্তিপুরের ঘাটে এসে পৌঁছালো। ইতিমধ্যেই খবর পেয়ে ঘাট ভরে গেছে লোকজনে। নৌকা দর্শন মাত্রেই হরিধ্বনি করতে লাগলো সবাই। নিত্যানন্দ ও অন্যান্য পার্ষদ সহ মহাপ্রভু অদ্বৈতের গৃহে পদার্পণ করলে পাদ প্রক্ষালনের জন্য জল এলো। অদ্বৈতের খুব ইচ্ছা হলো মহাপ্রভুর শ্রীচরণ তিনি স্বহস্তে ধুইয়ে দেন, কিন্তু প্রভু তা হতে দিলেন না। আচার্য গৃহিণী সীতাদেবী স্বহস্তে ভোগ নৈবেদ্য রন্ধন করেছেন। আদরের নিমাই সন্ন্যাসী হয়ে ভিক্ষা গ্রহণ করবে আজ। সেই আনন্দে যা প্রাণ চেয়েছে তাই তিনি রেঁধেছেন। আচার্য গৃহদেবতার কাছে 3টি ভোগ নৈবেদ্য সাজালেন। সন্ন্যাসীর তো ধাতুপাত্রে ভোজন নিষিদ্ধ, তাই কলার পাতা, মাটির খুরি, গ্লাস ইত্যাদিতে ভোগ রাখলেন। ভোগ নিবেদন শেষে আরতি। নিত্যানন্দ শ্রীচৈতন্য আরতি দর্শন ও অদ্বৈতের সেবা পূজাদির ভাব দেখে খুবই আনন্দ লাভ করলেন। ভোগ আরতির পর বিগ্রহকে শয়ন দিলেন আচার্য। এরপর প্রসাদ গ্রহণের সময় অন্ন ব্যঞ্জনের বহর দেখে প্রভু তো অবাক। তিনি বললেন, এ কি গোসাই, এত কিছু কেন? সন্ন্যাসিত্ব এত অধিক উপকরণ গ্রহণ করা ঠিক নয়। কিন্তু আচার্যের ভক্তি, নিষ্ঠা, আগ্রহ, ব্যাকুলতা, অনুরোধ উপরোধ কিছুই এড়াতে পারলেন না প্রভু। তাই আর দ্বিমত না করে ভোজন শুরু করলেন। আর অদ্বৈত আচার্য মনের সুখে পরিবেশন করতে লাগলেন। অদ্বৈত আচার্যের গৃহে বেশ কয়েকদিন থাকার পর বৃন্দাবন যাওয়ার আশা ত্যাগ করে মায়ের ইচ্ছা অনুসারে নীলাচলের পথেই রওনা হলেন প্রভু। এই যাত্রায় সমস্ত ভক্তবৃন্দকে আদেশ করলেন তার সঙ্গে কাউকে না আসতে। শুধু 6 জন সঙ্গীকে বেছে নিলেন তিনি: নিত্যানন্দ, গদাধর, মুকুন্দ, গোবিন্দ, জগদানন্দ আর ব্রহ্মানন্দকে। মহাপ্রভুর আদেশ সত্ত্বেও অদ্বৈত আচার্য কিন্তু তার পিছু ছাড়লেন না। বেশ কিছু দূর যাওয়ার পর প্রভু যখন বুঝতে পারলেন কেউ তার পিছু পিছু আসছে, তখনই তিনি তাকিয়ে দেখলেন অদ্বৈতকে। প্রভু বিনয় করে বললেন, এ কি আচার্য, আপনি কেন আসছেন? আমি শুধু আপনারই ভরসায় সন্ন্যাস নিয়েছি। আমি জানি আমার বিরহে সবাই কাতর হলেও আপনি হবেন না। মায়ের আশীর্বাদ নিয়ে তারই ইচ্ছা অনুসারে আমি বৃন্দাবনে না গিয়ে নীলাচলে যাচ্ছি। আপনি অধীর হলে তো আমার যাওয়াই হয় না। আপনি সকলকে সান্ত্বনা দিন, ভক্তদের রক্ষা করুন, অভিভাবক হয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ান। মহাপ্রভুর কথার উত্তরে অদ্বৈত ভাবে গদগদ হয়ে বললেন, আমি কেন এসেছি জানো? তোমাকে আমি একটি কথাই বলতে এসেছি যে এ জগতে আমার চেয়ে পাষাণ হৃদয় বোধহয় কেউ নেই। চেয়ে দেখো, সবাই কত কাঁদছে, সবার চোখে জল, কেউ মূর্ছা পর্যন্ত গেছে, অথচ আমার এই চোখে এক ফোঁটাও জল নেই। প্রভু হেসে তার বহির্ভাসের গ্রন্থি দেখিয়ে বললেন, এতেই যে তোমার প্রেম বাধা আছে আচার্য, এখনই খুলে দিচ্ছি। বলে গ্রন্থিটি তিনি খুলে দিলেন।
অদ্বৈত সঙ্গে সঙ্গে হা গৌরাঙ্গ বলে লুটিয়ে পড়লেন ধুলায়। তার দু নয়ন বেয়ে অবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। এবার প্রভু অদ্বৈতকে তুলে ধরে আলিঙ্গন করে বললেন, তোমারই একান্ত আরাধনায় জীবের কল্যাণের জন্য আমার আবির্ভাব। এবার আমাকে আমার কাজ করতে দাও। চোখের জলে অদ্বৈত আচার্য বিদায় নিলে মহাপ্রভু আবার চলা শুরু করলেন। প্রতি বছরই ভক্তগোষ্ঠী প্রভুকে দর্শন করার জন্য নীলাচলে যান, বিশেষ করে রথের সময়। এই যাত্রার পুরোভাগে থাকেন অদ্বৈত। প্রভুর পূজা অর্চনার জন্য নানা রকম উপকরণও নিয়ে যান, কখনো সীতা দেবীও যান সঙ্গে। প্রায় ৩-৪ মাস থাকেন সবাই। মহাপ্রভু যথেষ্ট মর্যাদা দেন অদ্বৈতকে। সংকীর্তনে মূল গায়ক ও নর্তকের পদে অদ্বৈতই হন প্রধান। নরেন্দ্র সরোবরে জলকেলি থেকে শুরু করে গুন্ডিচা মার্জন, উদ্যান ভোজন, রথাগ্রে নর্তন, সর্বক্ষেত্রেই অগ্রগণ্য হন অদ্বৈত। সেবার নীলাচলে গিয়ে অদ্বৈতের খুব ইচ্ছা হলো প্রভুকে বেশ উত্তম রূপে ভোজন করাবেন। শুধু তাই নয়, স্বহস্তে রন্ধন করবেন নিজেই। তাই একদিন প্রভুকে নিমন্ত্রণ জানালেন তিনি। মহাপ্রভু যখন নিমন্ত্রণ গ্রহণ করে কোথাও যান, তখন একা যান না, কয়েকজন সেবক তার সঙ্গেই থাকে। তাই তাদেরও বলা হলো মহাপ্রভু আসবেন। অদ্বৈতের মনে আনন্দের শেষ নেই। তবু তার ইচ্ছে যেন মহাপ্রভুকে একাকী প্রাণ ভরিয়ে প্রসাদ পাওয়াবেন। কিন্তু নেহাত কোনো দৈব দুর্যোগ না হলে তো তা সম্ভব নয়। তবু তিনি কয়েকজনের মতো আয়োজন করেই রন্ধন কার্যে ব্যাপৃত হলেন। সীতা দেবী নানা উপকরণ এগিয়ে দেন আর বলে দেন কোনটা কিভাবে প্রস্তুত করতে হবে। দেখতে দেখতে বেলা দ্বিপ্রহর হলো। হঠাৎ আকাশ কালো করে দেখা দিল ঘন মেঘ, সেই সঙ্গে জোর বৃষ্টি ও শিলাবৃষ্টি। ভক্ত গোষ্ঠীর সাধ্য কি যে ওই ঘন দুর্যোগে ঘর থেকে বেরোয়। হঠাৎই দুয়ার প্রান্তে আচার্যকে সম্বোধন করে এক মধুর কণ্ঠের স্বর শোনা গেল। সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়েও মহাপ্রভু এসে হাজির। আচার্য ছুটে গিয়ে মহাপ্রভুর হাত ধরে তাকে ভিতরে নিয়ে এলেন। মহাপ্রভু একটু বিশ্রাম নিয়ে বললেন, কি সব রান্না করেছো আচার্য? এই বৃষ্টিতে মনে হয় আর কেউ আসবে না। যা রেঁধেছ প্রসাদী করে সব আমাকে দাও, আমি একাই প্রসাদ পাব। আচার্য প্রভুর জন্য অনেক পদ রান্না করেছিলেন। সেই সব প্রভুকে আকণ্ঠ ভোজন করিয়ে তৃপ্ত হলেন। প্রভুর ভোজন শেষ হলে আচার্য আকাশের দিকে তাকিয়ে দেবরাজ ইন্দ্রের স্তব স্তুতি করতে লাগলেন। মহাপ্রভু বিস্ময় প্রকাশ করে বললেন, ব্যাপার কি? হঠাৎ করে এত ইন্দ্রদেবের প্রতি তোমার ভক্তির কারণ? আচার্য বললেন, ইন্দ্রদেবের কৃপাতেই তো আজ তোমাকে একা পেলাম প্রভু। না হলে তো এখন শিলাবৃষ্টির সময় নয়। আমার বহুদিনের বাসনা ছিল তোমাকে একাকী ভোজন করাবো। আজ সেই বাসনা আমার পূর্ণ হলো। মহাপ্রভু বললেন,
আচার্য, তোমার মতো বৈষ্ণবের ভক্তির ফলেই এই অসম্ভব সম্ভব হয়েছে। তাই তোমার তপপ্রভাবেই এই অলৌকিক কাণ্ড ঘটেছে। অদ্বৈত মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে বললেন, আমার আর তপপ্রভাব কি? আমার যা কিছু তা তো সব তোমার কৃপায়। সবাই আমাকে বলে অদ্বৈত সিংহ, কিন্তু সেই সিংহের বল যে তুমি, তা কেউই জানে না। এইভাবে আরও দিন কেটে যায়। বয়সের ভারে নত হয়ে পড়েন অতি বৃদ্ধ অদ্বৈত আচার্য। কখনো নবদ্বীপে, কখনো শান্তিপুরে থাকেন। এই সময় একবার মহাপ্রভুর আদেশ অনুসারে জগদানন্দ নদিয়ায় গেলেন। সঙ্গে নিয়ে গেলেন মহাপ্রভুর দেওয়া শ্রী জগন্নাথের প্রসাদী শচীদেবীর জন্য। নবদ্বীপে 1 মাস রইলেন জগদানন্দ। তারপর আবার নীলাচলে যাওয়ার জন্য শচীমাতার অনুমতি নিয়ে শান্তিপুরে এলেন অদ্বৈত আচার্যের কাছে। তারও আজ্ঞা নিতে হবে বই কি। অদ্বৈত আচার্য অনুমতি তো দিলেনই, উপরন্তু একটি হেয়ালির মতো তরজা জগদানন্দকে শুনিয়ে বললেন, প্রভুকে আমার কোটি নমস্কার দিও, আর তার চরণে এই তরজাটি নিবেদন করো। সেই তরজার অর্থ যে কি জগদানন্দ তা বুঝতে পারলেন না। তরজাটি হলো, বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহি কাউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। জগদানন্দ নীলাচলে পৌঁছে মহাপ্রভুকে প্রণাম করে নবদ্বীপের ভক্তবৃন্দের সমুদয় সংবাদ জানালেন। তারপর অদ্বৈত আচার্যের সেই তরজাটি শুনিয়ে হাসতে লাগলেন। যারা শুনলেন তারাও হাসলেন। মহাপ্রভু ঈষৎ হেসে বললেন, তার যা আজ্ঞা। এই তরজা শুনে সবাই এটাকে নিছকই রহস্যবাক্য বলে মনে করলেও স্বরূপ গোস্বামী তা ভাবলেন না। তাই এর অন্তর্নিহিত অর্থ যে কি সেটা জানবার জন্য মহাপ্রভুকে বললেন, প্রভু, এই তরজার অর্থ তো কিছু বুঝলাম না, যদি কৃপা করে আপনি একটু বুঝিয়ে বলেন তো মনের উৎকণ্ঠা দূর হয়। মহাপ্রভু ঈষৎ হাসবার চেষ্টা করে বললেন, অদ্বৈত আচার্য আগম শাস্ত্রে পারঙ্গম, তিনি মহাপণ্ডিত, এ কথা তো তোমার অজানা নয় স্বরূপ। এর ভিতর দিয়ে তিনি বলতে চেয়েছেন, দেবতার আবাহন ও বিসর্জন 2 অনুষ্ঠানই উত্তম রূপে জানা আছে তার। অর্থাৎ শাস্ত্রবিধি অনুসারেই দেবতাকে প্রথমে আবাহন করা হয়, এরপর কিছুকাল তার সেবা পূজা করা হয়, পরে তাকে বিসর্জনও দিতে হয়। তারপর একটু চুপ থেকে বললেন, আচার্য এই তরজার মাধ্যমে এ কথাই বলতে চেয়েছেন, আর বেশি লোক তোমার এই গোপী প্রেমের তাৎপর্য গ্রহণ করতে রাজি হবে না। তাই এই তরজার মাধ্যমেই তিনি আদেশ দিয়েছেন, প্রেমধন প্রচার ও ভক্তি আন্দোলন থেকে এবার নিজেকে অবিলম্বে সরিয়ে নাও। তরজার ব্যাখ্যা শুনে স্বরূপ দামোদরের মন দারুণ চঞ্চল হয়ে ওঠে। এই তরজা কি তাহলে মহাপ্রভুর লীলাবসনের পূর্বাভাস, যে অদ্বৈত আচার্যকে
গৌরানা গোসাই বলা হয়, সেই আচার্য প্রভুই কি মহাপ্রভুকে বিসর্জনের বার্তা শোনাচ্ছেন? অদ্বৈত আচার্য কি এ কথাই বলতে চাইছেন? জীব উদ্ধারের নিমিত্তই তিনি ভগবানকে অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এখন কলিহত জীব উদ্ধার হলো, প্রেম ধর্ম প্রচার হলো, বাকি কাজটুকু আচার্যগণের দ্বারাই সাধিত হবে। এবার মহাপ্রভু বৈকুণ্ঠে গমন করুন। এ কথা ভেবেই প্রভুর আসন্ন বিয়োগ বেদনায় অধীর হলেন স্বরূপ। রায় রামানন্দ, জগদানন্দ প্রভৃতি ভক্তগণের বুকও কেঁপে উঠল। সেই দিন হইতে প্রভুর আর দশা হইল, কৃষ্ণের বিরহ দশা দ্বিগুণ বাড়িল। উন্মাদ প্রলাপ চেষ্টা করে রাত্রিদিনে, রাধা ভাবাবেগে বিরহ বাড়ে অনুক্ষণে। আর প্রভুকে ধরে রাখা যায় না, তিনি আরো অন্তর্মুখী হয়ে উঠলেন। তার 18 বছর নীলাচল বাসের মধ্যে 12 বছরের গম্ভীরালীলা সর্বোত্তম হয়ে উঠল। এরপরই ধীরে ধীরে মহাপ্রভুর তিরোধানের দিন এসে উপস্থিত হল। অদ্বৈত আচার্য তিল তুলসী আর অশ্রুজলে শ্রী ভগবানকে যেমন মর্তবাসীর কাছে আনায়ন করেছিলেন, আর অর্ধকার্য শেষে তিনিই তার বিসর্জনের বাজনাটি বাজিয়ে দিলেন। মহাপ্রভুর লীলাবসনের পরও অদ্বৈত আচার্য দীর্ঘদিন গৌড়ীয় বৈষ্ণব সমাজের স্তম্ভরূপে মরদেহে অবস্থান করেছিলেন। তিনি ছিলেন ত্রিজগতে ধন্য, জগতের গুরু তিনি, ঈশ্বরের অংশ। তাকে পূজা করলে শ্রীকৃষ্ণে পূজা পায়। ভক্তগণের কাছে তাই আচার্যের দিব্য রূপ আজও ভাস্বর হয়ে আছে। জয় নিতাই, জয় শ্রী অদ্বৈত আচার্য, জয় গৌর হরি।